শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, তবে আমার শ্বশুরবাড়ি না আসলেও মধুর হাঁড়ি বলতে পারেন। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমি ব্লগসটা স্টার্ট করতেছি রাতের তখন 2টা বাজে। আমরা হলো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, শুভর অনেক খিদা লেগেছিল আর হলো আমরা এখন খাবার খাচ্ছিলাম। তো আমরা বেসিক্যালি বাসা থেকে রওনা দিয়েছি 10টার দিকে। আমাদের অনেক তাড়াহুড়া আছে, আমরা একদিন থাকবো, সো সেই জন্য আর কি আমরা রাতেই রওনা দিয়েছিলাম। তো এই যে এখানে শুভ খুব মজা করে খাচ্ছিল, জায়ানকে বলতেছিলাম তুমি একটু খাও বাবা। জায়ান বলে না আমি খাবো না, আমাকে একটা জুস দাও। তা আমি বললাম আপনাদের কাছে ফ্রেশ জুস আছে? ওনারা বললো না। তা আমি আর কিছু খাই নাই, শুভ খাইলো। আর এই যে সকালবেলায় আমরা পৌঁছেছি রাতের 3:30টায়, 2-3 ঘন্টা ঘুমে এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ আমি উঠে গেলাম। আমার গ্রামে আসলে অনেক ভালো লাগে। তারপর হলো ফ্রেশ উঠে এই যে সুন্দর একটা শাড়ি পরে নিলাম, যেটা হলো আমায়াস ক্রিয়েশন থেকে। সো পরে আমি রান্নাঘরে চলে আসলাম। আচ্ছা, রান্নাঘরে আসি আমি কারণ হলো কি, আমি যখনই গ্রামে যাই আমার ভাসুররা আমাকে জিজ্ঞেস করে যে মিম, রান্না কি তুমি করবা না তোমার ভাবিরা করবে? তা আমি বললাম যে না, রান্না আমিই করব, কারণ মাটির চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমার কেন জানি এটা খুবই ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। এর মাঝখানে ভাইয়া এক গাদা মাছ নিয়ে আসছে, খুব সুন্দর সুন্দর মাছগুলা ছিল। তো ভাবিরা মাছ কাটতেছিল আর আমি অনেক রান্নাবাড়ি করেছি, করে হলো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর হলো আমরা এখানে বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। তো আমি শুভকে বললাম তুমি ব্রেকফাস্ট করবা না? শুভ বলল যে করব, বৃষ্টিটা কমুক, সবাই একসাথে হলে তারপর আমরা একসাথে বসে ব্রেকফাস্ট করব। তা আমরা বৃষ্টিটা দেখতেছিলাম আর টিনের শব্দে, বৃষ্টির না টিনের শব্দতে খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, সো এটা আমার একটা ভালো লাগা। যখনই বৃষ্টি পড়ে তখন আমার কেন জানি ঘুম চলে আসে টিনের শব্দের কারণে। সো কালকে রাতে আমার খুবই ভালো হয়েছে, কারণ ওই যে টিনের শব্দ পেয়েছি, বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগতেছিল, খুব ভালো ঘুম হয়েছে। তারপর হলো এই যে আমি সব খাবার দাবার নিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে হলো আমার আরও কিছু খাবার আমি সার্ভ করতেছিলাম। আমি মাটির চুলায় রান্না করেছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো আবার একটু গ্যাসে গরম করে নিচ্ছি, যেন সবাইকে দিতে পারি ঠিক মতো, গরম খাবারটা সবাই খেতে পারে। তারপর হলো চলে গেলাম সবার কাছে খাবার নিয়ে, তারপর আমি সবাইকে খাবার সার্ভ করলাম, আমিও একটু খেলাম। খেয়ে দিয়ে হলো এখানে সবাই হলো চা খাচ্ছিল আর আমি হলো চলে গেলাম ড্রেস চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে এসে দেখি এখানে কি অনেক মজার পেয়ারা ধরে আছে, পেয়ারাগুলো পেকে গেছে। সো আমি 2টা পেয়ারা আমি ভাবিদের থেকে বলেই ছিঁড়তেছিলাম, ভাবিরা বললে তুমি কি আমাকে পর ভাবো? আমি বললি না, তারপর পারমিশন ছাড়া পেয়ারা ছেঁড়া ঠিক না, মানে কারো গাছের ফল বা কোনো কিছু ছেঁড়া ঠিক না। আগের ছোট মিম তো আর আমি নাই, যে যখন যার কাছে থেকে যেটা পছন্দ হইতো চুরি করে নিয়ে চলে আসতাম। আচ্ছা, আমি এই যেই 2টা ড্রেস পরেছি, দোনোটা ড্রেসেই আমায়াস ক্রিয়েশনের। সো আপনারা চাইলে ওনাদের ফেসবুক থেকে নিয়ে নিতে পারবেন, আর আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর এখানে এই যে আমরা লাগেজ টাগেজ গুছিয়ে এখন আমরা চলে যাব হলো গাড়ির দিকে। সো সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল গাড়ির ওখানে। সো ফাইনালি আমরা চলে আসলাম গাড়ির এখানে। তবে গ্রামের একটা জিনিস কি জানেন, অনেক ভাল লাগে গ্রামে আসতে, সেটা আমার বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, সব জায়গায় আমরা অনেক বেশি মজা করি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুব মজা পায় গ্রামে আসলে। তো এই টাইমগুলো খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।